আব্বা 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 কিরে কিরে তুই জামাই আয় নাই? না আমি একাই চলে আসি। আমি যাবো না আর ওর বাড়িতে। কে একা আইসত কি লিগা? রাগ করে আইসে পড়ছি আমি। আমি যাবো না আর ওই বেড়ার বাড়িতে। হারাম যদি রাগ কইরা বলে আয়া পড়ছে জামাইর বাড়িতে। কত বড় সাহস! যা বাড়িতে যা। না আমি যাবো না। যাবি না মারি? কলেজে যে প্রেম করছস, বেড়াগুলোকে ফষ্টি নষ্টি করছস, আমার ইজ্জত সম্মান গেছে না? হ্যাঁ, আমি কত কষ্ট করে এই ছাড়ারে পামায়া পুমায়া পরে আমি বিয়া দিছি, আর এই ছাড়াই আমার এই বাড়িঘর সব করে দিছে। আর এখন তুই যাবি না? না হারাম যদি কয় যাইবো না। হ রাজি তো করাইবা। কি লাগা রাজি করাইছো আমি বুঝি না মনে করছো? এই যে এই বাড়ি গাড়ি করার জন্যই তো তুমি রাজি করাইছো। টাকার লোভে তুমি আমার বিয়ে দিছো। না হলে কোনো মা কি পারে তার মাইয়ারে দুই বাচ্চার বাপের লগে বিয়ে দিতে? এরকম বয়স্ক একটা বেটার লগে তুমি আমার বিয়ে দিছো। শুধু কি তাই আম্মা? ওই বেটা আমার গায়ে হাত তুলে, নেশা করে, অনেকগুলো মাইয়া মানুষ নিয়ে বাড়িতে আসে। এগুলোর মধ্যে আমি কেমনে থাকি? শুধু কি টাকা পয়সা দিয়ে মানুষের সুখ আম্মা? আমি থাকতে পারবো না। আমি ওই বাড়িতে থাকুম না আম্মা। তুমি আমার মায়েরা গাঙে ভাসাই দাও, তারপরও আমি ওই বাড়িতে যাবো না। আমি খাবো না ওর ভাত। কলেজে একটা ফুলার লগে আমার সম্পর্ক আছিল। ওই ফুলাটা আমার কত ভালোবাসতো, কত ভালো ছিল। গরিব দেখে তুমি তার কাছে আমার বিয়ে দাও নাই। টাকা দেখে তুমি তোমার মাইয়ারে ভাসায় দিছ। টাকা দিয়ে কি সব পাওয়া যায়? কও, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না আম্মা। এই দালান কোঠার মধ্যে তুমি শুয়ে থাকো, কিন্তু তোমার মাইয়াটা কেমনে থাকে সেটা খবর কি তুমি নাও? তুমি কি মা? তুমি আমার সৎ মা। আমি যাবো না আম্মা, আমি যাবো না ওই বাড়িতে। ভালো করছি, ইজ্জত সম্মান তো সব মারছস, দোষ তোর মধ্যে, ওই বেড়ার মধ্যে কোনো দোষ নাই। যা দেখলো দেখলো এখন লো। কে হইছে না? আরে মা, আব্বা আব্বা কি হইছে মা তোর? ব ব ব কান্নাকাটি করিস না, কি হইছে? আব্বা আমি যাবো না ওই বাড়িতে। আমার আপনি বুঝান আব্বা। আম্মা আমার জোর করে পাঠাইতেছে ওই বাড়িতে। ওই আমার মায়েরা কিচ্ছু লাগে না আব্বা। ও মাতলামি করে, নেশা করে আমার ইচ্ছা মতো মারে আব্বা। আমি ওই সংসার আর করবো না আব্বা। তোর আর যাইতে হইব না, তুই এই বাড়িতেই থাকবি। তুই চিন্তা করিস না, আমি আছি না। তুই কি মানুষ নাকি একটা পশু হয়ে গেছো? গা টাকার লোভে আমার এই সুন্দর মাইয়াটারে ওই বেটার কাছে বিক্রি করে দিছ। আমি কি বুঝি না তোমার ভিতরে যে টাকার লোভ? তুই মাত্র চিন্তা করিস না, তোর এই বাপ জীবিত থাকা অবস্থায় তোর আর কিচ্ছু চাইতে হইব, কোথাও চাইতে হইব না। আমি যেমনে পারি কষ্ট করে এলো তোর মানুষ করবো, তোরে খাওয়ামো, ভালো একটা জায়গায় বিয়া দেবো। তুই অনেক একটু চিন্তা করিস না, চুপ থাক। তোমার মতন এরকম জানোয়ার মহিলা আমি একটাও দেই নাই। দেখার লোভে নিজের মাইয়ারে কেউ বিক্রি করে দেয়, তুই বিক্রি করে দিস টাকার লোভে। আবার আমার মাইয়াটা কষ্ট পেয়ে আইছে, সান্ত্বনা দিবা তা না, ঘরের থেকে আমার গেটে ঢুকতে দিতেছ না, ঘরের ভিতরে দুয়ার থেকে বের করে দিতেছ। আর একটু ঘরে নিয়ে যাও, আগে সান্ত্বনা দাও, বুঝো শুনো, তারপরে একটা সিদ্ধান্ত দাও। না, সিদ্ধান্ত আগে তুই অক্ষণে পাইল। হইছে বাপ মায়া মিল্লা যা ইচ্ছা করো। বলুন আমার মায়ের যা করার আমি করবো। মারে তোর আমি পড়ালেখা শিখেছি, দরকার হলে টিউশনি কইরা তুই নিজে চলবি, তা ওই বাড়িতে তোর আমি যাইতে দেবো না। আমার মাইয়াটা কত সুন্দর, মাইয়াটা কালো হয়ে গেছে গা, মারতে মারতে কি করছে আমার মাইয়াটারে। হইছে বাপ মায়া মিল্লা নাটক বন্ধ করা হন। চলো ঘরে চলো, মানুষ দেখবো। চল মা, ঘরে চলো। আমি বলবো। ছাড়, আয়।